আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আজকে তোমাদের সাথে অনেক দিন পরে একটি সুন্দর ভিডিও শেয়ার করতে যাচ্ছি। সেটা হলো আমাদের জামরুল গাছের জামরুল তোমাদের আজকে দেখাবো। এটা আমাদের গ্রামের বাড়ি। আমি আমার বাবার বাড়িতে গিয়েছি অনেক দিন পরে। সেখানে গিয়ে দেখি জামরুল গাছে সুন্দর সুন্দর জামরুল ধরে আছে। জামরুল অবশ্য প্রায় শেষের দিকে, জামরুল খাওয়া হয়ে গেছে। এই যে দেখছো চারিদিকে, এটা আমাদের পানের বাগানের গাছ। এটা আমার বাবা নিজস্ব, এবং দেখছো যে নতুন একটা বাড়ি, এটা আমার বাবা তৈরি করছে। ইনশাআল্লাহ হয়ে যাবে। এই যে গাছের উপরে আমার হাজব্যান্ড উঠছে এবং সে জামরুল নামাবে। আমি খেতে চেয়েছি। জামরুলগুলো সাধারণত হালকা মিষ্টি হয়ে থাকে। এই যে কি সুন্দর লাল টুকটুকে জামরুল ও আমার হাতে দিয়ে দিচ্ছে। জামরুলগুলো আমি নিয়ে নেব এবং সুন্দর করে বাসায় নিয়ে যেয়ে জামরুলগুলো ভর্তা বানিয়ে খাবো। এর জন্য আমাকে দিচ্ছে। দেখো কি সুন্দর জামরুলগুলো, একদম লাল টুকটুকে এবং কি দেখতে মিষ্টি। ও বলছে যে কি সুন্দর, তাই না? জামরুলগুলো আসলে অনেক সুন্দর। এখন জামরুলগুলো আমি নিব। তো তোমাদের কেমন লাগে জামরুল অবশ্যই কমেন্টে জানাবে। এই জামরুল কেউ খেয়েছো কিনা তা অবশ্যই জানাবে। ও আমার হাতে দিয়ে দিল, দিয়ে বলছে কি দেখো তো এটা কেমন লাগে। পরে আমার হাতে অনুভূতিটা অনেক সুন্দর লাগছিল, একদম বলার মতো না। নিজের বাড়িতে গিয়ে নিজের গাছের হাতের ফল ছিঁড়ে খাওয়ার অনুভূতিটাই আলাদা। যারা অবশ্য গ্রামের বাড়িতে থাকে তারা জানে যে নিজেদের গাছে ফল পেড়ে খাওয়ার অনুভূতিটা কেমন। এই যে জামরুল নিয়ে চলে এসেছি। এরপরে এগুলো সুন্দর করে গাছ থেকে নিয়ে পানিতে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবং পিস পিস টুকরো করে কেটে নিয়েছি ছোট ছোট করে। এবার এগুলো ভর্তা বানাবো। এটা ভর্তা করে খেলে বেশি মজা লাগে। এমনি সাধারণত হালকা মিষ্টি হয়ে থাকে, এর জন্য কাঁচা খাওয়া যায়, এটাতে অনেক উপকার। এখন এই জামরুলগুলো ভর্তা করার জন্য আমি একটু লবণ দিয়ে দিব স্বাদের জন্য, এবং দিয়ে দিব শুকনো মরিচ। এটা সুন্দর করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য ধনিয়া এবং জিরা গুঁড়া করা। এরপরে দিয়ে দেবো এর মধ্যে কাসুন্দি, পরিমাপ মতো করে। কাসুন্দিটা দিলে অনেক সুন্দর ফ্লেভার আসে এবং স্বাদটা অনেক সুন্দর লাগে। এই যে দিয়ে দিলাম। এবার সুন্দর করে মেখে ভর্তা বানিয়ে নেব। ভর্তাটা বানানোর সময় ভাবছিলাম মনে হয় অনেক মজা হবে, পরে অনেক মজা করে খাবো, কিন্তু আসলে ভর্তা করার পরে নিজের কপালেই জুটলো না। তো দেখা যাক, ভর্তা বানাই। ভাবছি যে আমার হবে না মনে খাওয়া, কারণ সবাই উপেতে বসে আছে যে কখন ভর্তা বানাবো, কখন সবাই মিলে খাবো। তো আমার ভর্তা প্রায় রেডি। এই যে বন্ধুরা, আমার ভর্তা তৈরি হয়ে গেছে। এখন সবাইকে দেব, মানে আমার হাজব্যান্ডকে দেব। ওর জন্যে আসল উদ্দেশ্য করে বানানো। তো আজকে জামরুল ভর্তা রেসিপিটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। এবং তোমাদের অনুভূতি গ্রামের বাড়িতে গিয়ে, বিশেষ করে যারা মেয়েরা নিজের বাবার বাড়িতে গিয়ে এরকমভাবে কোনো ফল ছিঁড়ে খাও, তখন কীরকম অনুভূতি হয় অবশ্যই জানাবে। আমার তো খুব ভালোই লাগছে, মনে হচ্ছে যেন আর না ফিরে যায়, কিন্তু মেয়েদের তো আর শ্বশুর বাড়িতে ফিরে যেতেই হবে। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই বিদায় নিলাম। তো বন্ধুরা, ভালো থেকো।